الحمد لله الذي خلق السماوات والأرض وما بينهما وما تحت الثرى وخلق الإنسان من سلالة من طين وخلق الإنسان في أحسن تقويم وجعل لنا أمة محمد صلى الله عليه وسلم وجعل لنا خير أمة محمد صلى الله عليه وسلم. قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد وافعلوا الخير لعلكم تفلحون. وقال تعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه وما كان في حاجة أخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كرب يوم القيامة وما ستر مسلما ستره الله في الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটি বড় বিধান কুরবানির বিধান পালন করে আবারও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটি জুমার দিন দান করেছেন এবং জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে গমন করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই মহান ও শ্রেষ্ঠ মানবের উপরে লাখ কোটি দরুদ পাঠ করি যারা আবির্ভাবে পৃথিবী থেকে সকল প্রকার কুসংস্কার কথা মূর্খতা দূরীভূত হয়েছিল, যাকে আল্লাহ তাআলা পৃথিবীতে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছিলেন, আধুনিক সভ্যতার রূপকার হিসেবে প্রেরণ করেছিলেন, যার সম্পর্কে ঐতিহাসিক উইলিয়াম কোরবান হি ওয়াজ দ্য মাস্টার মাইন্ড অফ অল ফিসকন এজ বাবা অফ অল এজ, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন, সেই মহানবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াফআলু
তুফলিহুন, তোমরা কল্যাণকর কাজ করো, ভালো কাজ করো, তাহলে তোমরা সফল হবে, সাকসেসফুল হবে। আল্লাহ কি বললেন? কল্যাণকর কাজ, ভালো কাজ। কল্যাণকর কাজের মধ্যে কি শত্রুতা আছে? শত্রুতা করা এটা কি কল্যাণকর না অকল্যাণকর? গীবত করা, মিথ্যা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মানুষের উপর অত্যাচার করা, এগুলো সব কিছু কল্যাণকর, তাই না? সব অকল্যাণকর। সবাই সাক্ষী, সবাই একমত। আল্লাহ বললেন যদি তোমরা সফল হতে চাও, সফলতা মানে দুনিয়াতেও তুমি সফল হবে, আখিরাতেও তুমি সফল হবে, তাহলে যা কল্যাণকর তাহাই ভালো, আর যা অকল্যাণকর তাহাই কি? খারাপ। যাহাই কল্যাণকর তাহাই আল্লাহ তাআলার কাছে কি? কল্যাণকর। যা কল্যাণকর না, আল্লাহর কাছেও কি না? কল্যাণকর না। তাহলে আমাদের এই আয়াত থেকে আমাদের কাছে এতটুকু স্পষ্ট হয়েছে যে আমাদের কল্যাণকর কাজ করতে হবে। কি কাজ? কল্যাণকর কাজ করতে হবে। রাস্তায় কষ্টদায়ক জিনিস ফেলে রাখা কল্যাণকর না অকল্যাণকর? রাস্তার বিভিন্ন জায়গাতে ময়লা আবর্জনা ফেলে দেওয়া কল্যাণকর না অকল্যাণকর? যেখানে আমরা গরু জবাহ করেছি, খাসি জবাহ করেছি, পশু জবাহ করেছি, ওই জায়গাটাকে পরিষ্কার না করা কল্যাণকর না অকল্যাণকর? কথা বলেন জুড়ে, অকল্যাণকর। অর্থাৎ বাড়ির ছাদের উপর থেকে অথবা জানালা দিয়ে আবর্জনা নিচে ফেলা কল্যাণকর না অকল্যাণকর? টয়লেটে গিয়ে পেশাব পায়খানা করে পরিষ্কার না করা এটা কি কল্যাণকর না অকল্যাণকর? মসজিদে এসে মানুষের জুতাগুলোর উপর নিজের জুতা দিয়ে তারপরে চলে আসা এটা কল্যাণকর না অকল্যাণকর? কথা বলেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই কল্যাণকর কাজ করি না অকল্যাণকর কাজ করি? কথা বলেন। অকল্যাণকর। আমরা বাহিরে জুতা রাখি, অধিকাংশ জুতা ময়লা হয় কি হয় না? এই ময়লা মনে হয় ফেরেশতারা করে রাখা যায়। কারা করে রাখা যায়? আমরাই করি, তাই না? পেশাব পায়খানা অপরিষ্কার রেখে কারা যায়? আমরাই। ওযু করতে টেপটা ছেড়ে চলে আসা এটা কি কল্যাণকর না অকল্যাণকর? অকল্যাণকর। ভাইয়ের টাকা আত্মসাৎ করা এটা অকল্যাণকর। এতিমের মাল আত্মসাৎ করা অকল্যাণকর। মা বাবাকে গালি দেওয়া অকল্যাণকর। ভাই ভাইকে গালি দেওয়া অকল্যাণকর। বিভিন্ন জনকে গালি দেওয়া অকল্যাণকর। কুকুরকে অনর্থক একটা মারা এটা কি অকল্যাণকর। বিড়ালকে অনর্থক মারা অকল্যাণকর। অনর্থক কোন গাছের পাতা ছিঁড়া অকল্যাণকর। এটা কি কল্যাণকর? এগুলো সব কি অকল্যাণকর? অকল্যাণকর। কোনগুলোই কি কল্যাণকর নয়। তাহলে বুঝা গেল এক কথায় আপনার আমার, আমি একটা কথা সবসময় বলি, আপনার বিবেক যেটাকে কল্যাণকর বলবে সেটা কল্যাণকর, যেটা বিবেক বলবে অকল্যাণকর সেটাই অকল্যাণকর। এই জন্য ইসলামটা হলো আপনার মেজাজের সাথে আপনার বিবেকের সাথে ম্যাচ করবে। আপনার বিবেক যেটাকে বলবে কল্যাণকর, ইসলাম বলবে কল্যাণকর। যেটা আপনার বিবেক বলবে অকল্যাণকর, ইসলাম বলবে এটা অকল্যাণকর। এই জন্য ইসলাম হলো স্বভাবজাত ধর্ম। ইসলাম কি স্বভাবজাত ধর্ম? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। মূল কারণ এটাই যে দেখবেন আপনার যেটাকে আপনার নিজের খারাপ, শুনেন, স্বার্থের জন্য নয়, নিজে ভাববেন আমি এই কাজটা করলাম, এটা কি ভালো করছি না খারাপ করেছি। যেমন ধরেন আমাদের অনেক সময় মসজিদে বসে আমরা তো আবার গীবত করতে অনেক কিছু ভালোবাসি, গীবত করতে ভালোবাসি, আবার বলে যে এটা আসলে গীবত করলাম না, এটা আসলে এমনি বললাম তার কল্যাণের জন্য, তার হিতাকাঙ্ক্ষী হিসাবে বললাম। হিতাকাঙ্ক্ষী তো আপনি তাকে বলে বলবেন যে আমি আপনার হিতাকাঙ্ক্ষী। আরেকজনের কাছে অন্যের বদনাম করে বলবেন আমি তার হিতাকাঙ্ক্ষী, এটা আসলে বাটপারি না হিতাকাঙ্ক্ষী?
কাকে বলে? যে আপনি তাকে তার সাথে বসবেন, বসে বিভিন্ন ভাবে বুঝিয়ে কথা বলার চেষ্টা করবেন, তারপরে তার হাতে পায়ে ধরে বুঝিয়ে বলবেন, এটা হলো আপনি তার হিতাকাঙ্ক্ষী। না হলে বিশাল বড় এক মজমার মধ্যে, মজলিসের মধ্যে ওয়াজ করছেন, ওয়াজের মধ্যে ঠুম করে একটা কি পিন মেরে দিলেন, দিয়ে বুঝাচ্ছেন আমি তার কি হিতাকাঙ্ক্ষী। আসলে আপনি হিতাকাঙ্ক্ষী না, আপনি পাটপাড়ি হিসেবে একটা কথা বললেন। কথা শুনতে খারাপ লাগছে, কিন্তু বাস্তবতা এটা যে আমরা মানুষের দোষ, মানুষকে কিভাবে সবার সামনে খারাপ বানানো যায় এই চিন্তায় আমি ওয়ালিউল্লাহ মগ্ন। আমি কি আছি? মগ্ন আছি, কারণ আমি তো হুজুর, আমি যা বলবো সবাই তাই খায়। আর আমাদের বাংলাদেশের মানুষ তো আলহামদুলিল্লাহ মানে মেম্বার থেকে যা বলে ভাই ঠিক ঠিক, কোরআনের আয়াত যদি পরিবর্তন করে বলে তাও ঠিক। এরকম ভিডিও আছে কি না? আছে, ভিডিও আছে। কোরআনের আয়াত পরিবর্তন করে বলছে হ্যাঁ ঠিক ঠিক, বিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এমন অবস্থা আমাদের বাংলাদেশের মানুষ। আল্লাহ তাআলা হেফাজত করে, আমিন। আমাদেরকে তো একটু সামনে আসতে হয়, জায়গা আমরা এইভাবে রাখলে এই যে কিসের বাতাস? এসির বাতাস। শুধু আমরাই খাবো না, আমাদের পিছনের যারা ভাইয়েরা আছে তারাও খেতে চায়। এটাও তো কল্যাণকর, কারণ তাই না? এখন আমরা খুব আরামে বসে আছি, আর আমার ভাইয়েরা কি পাচ্ছে না, বসতে পারতেছে না। এই জন্য লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে দাঁড়ান, দাঁড়িয়ে যাই পূরণ করে এরপরে যে তোমার কারণে আমার দুটা বান্দা গরমে বসেছিল, এই দুই বান্দার কথায় আপনার আমার জাহান্নাম হয়ে যাবে, আর কিছু লাগবে না। কথা শুনেন নাই? হাদিস অনেক আমল নিয়ে গেছে, শুধুমাত্র আমলগুলো দিবে কি কারণে? এই কটু কথা একটু বলছে, একটু কষ্ট দিয়েছে, এগুলোর কারণে সব আমল শেষ, এগুলোর কারণে সব আমল শেষ। এই জন্য অল্প আমল করেন, কিন্তু মানুষকে কষ্ট দিয়েন না, আমার কারণে যেন মানুষ কষ্ট না পায়। তো যাই হোক, তাহলে আমাদের কি কাজ করতে হবে? কল্যাণকর না অকল্যাণকর? কল্যাণকর কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন কল্যাণকর কাজ করার জন্য। কি কাজ? কল্যাণকর কাজ করার জন্য। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি করেছি, এবং তোমাদেরকে আমি গোত্র ভিত্তিক করে দিয়েছি লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। গোত্র ভিত্তিক করে দিয়েছেন। এখন আপনারা বলবেন আল্লাহই তো আমাদেরকে ডিভাইড করে দিয়েছে, আল্লাহই তো আমাদেরকে সেপারেশন করে দিয়েছে, এই যে গোত্র ভিত্তিক, দল ভিত্তিক করে দিয়েছে, বিভিন্ন দেশে দেশে আমাদেরকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলেন এই জন্য করেছি যে 10 জনের নাম আব্দুল্লাহ, এখন যদি সবাই যদি এক গোত্রের হয় তাহলে চিন্তা সমস্যা হবে না? হবে না? হবে। কিন্তু যদি 10 জন 10 আব্দুল্লাহ হোক, কিন্তু গোত্র কি আলাদা আলাদা, তাহলে চিন্তা সুবিধা না সুবিধা না? হ্যাঁ। এরপরে আল্লাহ বলেন যে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় আছে, কেউ আরবে থাকবে, কেউ ইউরোপে থাকবে, কেউ আমেরিকায় থাকবে, কেউ বাংলাদেশে থাকবে, সবার মর্যাদা কোন দেশ ভিত্তিক হবে না, কোন দল ভিত্তিক হবে না, কোন সমাজ ভিত্তিক হবে না, বরং আল্লাহ বলেন তোমাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের তাকওয়ার উপর ভিত্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মর্যাদা কিসের উপর ভিত্তি করে হবে? কিসের উপরে? এই তাকওয়া, এই অন্তরের অবস্থা কি? বিশাল বড় ইমাম সাহেব আমি, কিন্তু ভিতরে শুধুমাত্র কি ক্রিটিক্যাল বুদ্ধি আর মানুষকে ঠকানোর বুদ্ধি, বিভিন্ন মাস্তা বলে বিভিন্ন সিস্টেমে টাকা উপার্জন করার বুদ্ধি নিয়ে বসে আছি। তাহলে আমার
কিভাবে বোঝায়? বিভিন্ন কৌশলে বোঝায়, বিভিন্ন কথাই বোঝায়, আবার বিভিন্ন গ্রুপ তৈরি করে তাদেরকে বোঝায়। সব জায়গায় বলবো যে আমি সবচেয়ে বড় আলেম, আমি সবচেয়ে বড় কি আলেম, আমি বড় মুফতি সাহেব, আমার থেকে বড় মুফতি সাহেব দুনিয়াতে আছে নাকি? আমি অনেক মুখলিস মানুষ, আমি আল্লাহ ছাড়া কিছু বুঝি না। এখন বলেন এই ইমাম আল্লাহর কাছে, আমি ওয়ালিউল্লাহর অবস্থা আল্লাহর কাছে দামি হবে? কথা বলেন না কেন? স্পষ্ট করে বলেন, হবে? আমার কোনো খাওয়া আল্লাহর কাছে আছে? কোনো দাম আছে? আল্লাহর কাছে আমি মূল্যহীন। যত বড় আলেম হই না কেন, যত কোরআন হাদিস জানি না কেন, অন্তরের অবস্থা যদি খারাপ হয় আল্লাহর কাছে আমার অবস্থান পেশাবত তুল্য হবে না। আর যদি এই এলাকার একজন রিকশাওয়ালা, সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। মনে রাখবেন ভালো করে, সম্পর্ক যদি কার সাথে হয়? আল্লাহর সাথে হয়ে যায়। ওই রিকশাওয়ালা এক একটা দোয়া আল্লাহর কাছে এইভাবে গ্রহণযোগ্য। কিতাবের মধ্যে পড়েছি, একবার দিল্লিতে একজন স্বামী স্ত্রী, অর্থাৎ কাপল, দম্পতি দুইজন খুব সাজগোজ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আরেকজন বৃদ্ধ মানুষ জীর্ণ শীর্ণ কাপড় পরিধান করে হেঁটে যাচ্ছে, কাদা। যেতে হঠাৎ বৃদ্ধের চলার কারণে একটু কাদা ফুটা স্ত্রীর গায়ে গিয়ে লেগেছে। যেই না লেগেছে, এই যুবক স্বামী সঙ্গে সঙ্গে বৃদ্ধের, এটাকে কি বলে, গালে একটি থাপ্পড় দিয়েছে। তুমি কি দেখতে পাও না? তখন বৃদ্ধ একটি মিনতি করে ক্ষমা চেয়েছে, আসলে আমার ভুল হয়ে গেছে, আসলে এই কাজটা করা ঠিক হয় নাই, আমাকে আরো সতর্কভাবে চলা উচিত ছিল। চলে গেছে কিছু সময়, কিছু দূর যাচ্ছে, যেতে যাওয়া মাত্রই এই যুবক তরপাতে দুনিয়া থেকে চলে গেছে। লোকজন আসছে, আসার পরে জিজ্ঞাসা করছে কিভাবে মারা গেল? স্ত্রী বলছে যে ওই যে যাচ্ছে বৃদ্ধ, ওই বৃদ্ধ তাকে মেরে ফেলছে। সবাই বৃদ্ধকে ধরছে, বৃদ্ধ ধরে নিয়ে আসছে। বৃদ্ধ বলছে আমি কিছু করি নাই। স্ত্রীকে জিজ্ঞাসা করছে তুমি না বললে যে এই বৃদ্ধ মেরেছে? বলছে হ্যাঁ, এই বৃদ্ধই মেরেছে, কারণ এই বৃদ্ধকে একটি থাপ্পড় মেরেছে, এই থাপ্পড়ের কারণে আমার স্বামী মারা গেছে। বৃদ্ধ বলছে আসলে আমি কিছুই করি নাই, আমি কোনো পদ্মও দিই নাই, বরং আমি তার কাছ থেকে ক্ষমা চেয়েছি। হ্যাঁ, হতে পারে একটা কারণ, সেই কারণটা হলো সে তো তার স্ত্রীকে ভালোবাসার কারণে স্ত্রীর গায়ে বিন্দুমাত্র কাদার ছিটা লেগেছে, এটা সে সহ্য করতে পারে নাই। আমার একজন বন্ধু আল্লাহ হয়েছে, আমাকে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই আল্লাহ সহ্য করতে পারে নাই। এই জন্য মনে রাখবেন, এই এলাকার যারা রিকশাওয়ালারা রয়েছে, যে সমস্ত মুসি রয়েছে, যে সমস্ত মানুষ কাঙ্গালের মতো ঘুরে বেড়ায়, এরা আল্লাহর কাছে এই এলাকার ইমাম থেকে বড় হইতে পারে আল্লাহর কাছে। ঠিক। এই জন্য অন্তরের অবস্থার সাথে আল্লাহর সম্পর্ক হবে। আমার আপনার অন্তর যদি সুন্দর হয়, তাহলে আমার সম্পর্ক আল্লাহর সাথে ভালো হবে। আমার অন্তরের অবস্থা যদি ভালো না হয়, আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক হবে না। ভালোভাবে সতর্কভাবে চলাফেরা করতে হবে। আমি কাকে কষ্ট দিচ্ছি, এই জন্য প্রত্যেকের সাথে আমার আচরণ ভালো হতে হবে। এই এলাকার ঠেলাগাড়িওয়ালা যারা আছেন, তার সাথে আমার ভালো আচরণ হওয়া দরকার। এই এলাকার যারা শ্রমিক রয়েছেন, তাদের সাথে আমার আচরণ ভালো হওয়া দরকার। না হলে এরকম আমরা অনেকেই আছি, ইমাম সাহেবদের কথা বলছি, আমার কথা বলছি, টাকাওয়ালা যারা আছে তাদের সাথে আমার সম্পর্ক ভালো, আর এই এলাকার যাদের টাকা নাই তাদের সাথে আমার সম্পর্ক নাই। এটা আমার কথা বলছি। আপনারা আপনাদের অবস্থান দেখবেন, নিজেরা চিন্তা করবেন যে আপনার অবস্থান কোথায়। আমার অবস্থার কথা বলছি, এই এলাকার যারা প্রভাবশালী তার সাথে আমার ভালো আচরণ, তার সাথে আমার ভালো সম্পর্ক। এই এলাকার যাদের টাকা পয়সা নেই, এই এলাকায় যারা রিকশা চালায়, যারা দিন মজুর, এদের সাথে আমার ভালো আচরণ নাই। তারা দুটো কথা বলতে চাইলে আমি কথা বলতে চাই না, তারা দুটো কথা শুনতে চাইলে আমি কথা বলতে রাজি নাই, দুটো মাসলা
সেক্রেটারি ক্যাশিয়ারের জন্যই তো আমি, সরকারের জন্যই তো আমার কি ইমামতি। আপনি কে ছিলেন? আপনি এলাকার কি করেন? ময়লা পরিষ্কার করেন। আল্লাহর কসম করে বলি, এই এলাকার যিনি ময়লা আবর্জনা পরিষ্কার করছে তার সম্পর্ক আল্লাহর সাথে ইমাম থেকে বেশি হইতে পারে। এটা মূলত কিসের উপর ভিত্তি করবেন? তাকওয়া। তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের চেহারা আল্লাহ দেখবেন না, তোমাদের সম্পদ আল্লাহ দেখবে না, প্রপার্টি আল্লাহ দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তর দেখবেন, তোমাদের আমল দেখবেন। এই এলাকার অনেক আছে, আমার দেখা এই এলাকাতে এমন কিছু ব্যক্তি দেখেছি যারা নাকি রাত দিন গার্মেন্টস কর্মী আছে, আবার এই মসজিদের পিছনে এসে রাত 11টা 12টা পর্যন্ত তাদের সালাতুত তারাবিহ আদায় করতে আমি দেখেছি। ঘেমে যাচ্ছে, ঘামের দুর্গন্ধ, এরপরে এখানে সালাত আদায় করছে, আবার গার্মেন্টসে গিয়ে সে কষ্ট করে উপার্জন করছে। এরকম অনেক ব্যক্তি আছে। এই জন্য আল্লাহর কাছে এরা দামি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরা দামি। এদেরকে সম্মান করেন। এলাকায় দেখবেন, খুঁজে খুঁজে বের করে দেখবেন কাদের সম্পর্ক আল্লাহর সাথে বেশি। আপনাকে বলবে না কুরবানি চলে গেছে, কয়জনের খোঁজ খবর নিয়েছি। গুপ্তচর হিসাবে কাজ করা দরকার, যে আসলেই প্রাপ্য কারা। যারা আমাদের বাড়িতে বাড়িতে যায়, এরা বিভিন্ন জায়গায় এমনকি 20 কেজি 25 কেজিও পায়। আবার এই এলাকাতে এমন আছে যে 2 টুকরো বুঝতে পারছে না। কারণটা কি? সে চাইতে পারে না, সে তো আল্লাহর কাছে চায়। সে কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। এখন আমাদের করণীয় কি? আমাদের খোঁজা উচিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ওমর হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আজকে এমনি নেওয়া হয় নাই এত বেশি। একমাত্র সবচেয়ে বড় কারণ হলো উনি খুঁজে খুঁজে বের করতেন, ঘুরে ঘুরে বের করতেন, গুপ্তচর লেগে দিতেন। আসলে কার অবস্থা খারাপ, কার কে অর্থাৎ ভুকা রয়েছে, কে ক্ষুধার্ত রয়েছে, কে কষ্টে আছে, এটা খুঁজে খুঁজে বের করে। আজকে তো আমাদের অবস্থা খালি তার নাম কি হুজুর, হুজুরদেরকে দাওয়াত দেয়। এই এলাকার যে গরিব আছে, এলাকার গরিবদের কোনো প্রশ্ন করবেন। আমি তো বারবার বলি, মানুষ মারা গেছে, দাওয়াত কাকে? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, এই এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি বর্গদেরকে, যারা নাকি 3 বেলা নয় 4 বেলা 5 বেলা খায়, আমাদেরকে দাওয়াত দেয়। আর এলাকার গরিবদের কোনো দাওয়াত নেই। আসলে উচিত কি ছিল? এলাকার গরিবদেরকে খুঁজে খুঁজে বের করে দাওয়াত দেন, খাওয়ান, এটা তো লাভজনক হতো। পিতামাতার জন্য তাদেরকে দাওয়াত দেন। আর আমরা আছি কাদেরকে দাওয়াত দেওয়ার বেলায়? ইমাম সাহেবদেরকে। এখন ইমাম সাহেবদেরকে দিলে কি হয়? আপনাদের চিন্তা আলাদা। আমি মনে করি ইমাম সাহেবদেরকে দিলে সবাই জানবো, নাহলে কেমন হলো? আপনি খুঁজে খুঁজে গরিবদেরকে খাওয়ান। আল্লাহ কি শুনতে পায় না? আল্লাহ কি দেখতে পায় না? না ইমাম সাহেবরা বললেই আল্লাহ শুনতে পাবে, নাহলে শুনতে পায় না? বিষয়টা কি এমন নাকি? না, আপনার দিলের অবস্থা এটা আল্লাহ জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা প্রত্যেকের দিলের অবস্থা জানেন কি জানেন না? আপনার বাবার জন্য, মায়ের জন্য আপনি কি করছেন এটা আল্লাহ জানে না? না জানে না? জানে। আপনি দান করেন, বেশি বেশি দান করেন। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ মুসলিমের 1388 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না রাজুলান, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্না উম্মি উফতিলাত নাফসুহা, আমার মা হঠাৎ মারা গেল। ইন্নী আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমি মনে করি আমার মা যদি কোনো কথা বলতো তাহলে সদকা করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাহাল্লাহা আজরুন ইন তাসাদ্দাকাত আনহা, আমি যদি তার পক্ষ থেকে কিছু সদকা করে দান করে দিই, আমার মা কি এর সওয়াব পাবে? আল্লাহ রাসূল বললেন, নাম, অবশ্যই সওয়াব পাবে।
আপনি দান করেন। এই দান করার জন্য কি হুজুর মুজুর সবাইকে নিয়ে যেতে হবে না? আপনি তো দেখেন আপনারা জানেন না কে কি অবস্থায় আছে। এতটুকু যদি খোঁজখবর না রাখি তাহলে কি হবে? আমরা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করি, একটা খাসির কাল্লা 7 ঘর ঘুরে আসছে, এই আমল খালি কিতাবের মধ্যেই আছে, আলোচনা কিতাবের মধ্যেই আছে। এটা আর কি হয় না, বের হয় না। এটা কি হয় না, বের হয় না। আমরা সব শুধুমাত্র কিতাবের মধ্যেই পড়ি। ভাই পানি নিয়ে গেছে, ভাইকে পানি দিবে, মৃত্যু সজ্জায় আরেকজন বলছে পানি, ভাই বলছে যে তাকে পানি দাও। দ্বিতীয় ভাইয়ের কাছে পানি নিয়ে গেছে, আরেকজন ভাই যখন পানি পান করবে ঠিক একবার ইন দা মিন টাইম আরেকজন বলছে পানি, তো দ্বিতীয় ভাই বলছে যে তৃতীয় ভাইকে দাও। তৃতীয় ভাইয়ের কাছে পানি নিয়ে গেছে, গিয়ে দেখে দুনিয়া থেকে চলে গেছে। দ্বিতীয় ভাইয়ের কাছে আসছে, সেও দুনিয়া ত্যাগ করেছে। প্রথম ভাই নিজের আপনার চাস্ত ভাইয়ের কাছে আসছে, সেও দুনিয়া থেকে চলে গেছে। এটা আমরা সেই কিতাবের মধ্যে রাখছি, এটা আলেম ওলামায়ে কেরামরা আমরা সবাই পড়ছি, তাবলীগ ওয়ালারা পড়তেছে, সবাই পড়তেছে, যত মানুষ দ্বীনের উপর চলছে সবাই পড়ছে। কিন্তু যখন আমরা কোথায় যাই, নিজের বেলায় বাসে উঠি, বৃদ্ধ বাবা দাঁড়িয়ে এরকম আছে, আমার সিট আমি কি করি না, ছাড়তে রাজি নাই। সিট ছাড়তে আমি রাজি নাই, কিন্তু ওয়াজ তো হুজুর 1 নম্বরে করেছে, 1 নম্বর ওয়াজ করেছি আমি, নাম্বার 1 ওয়াজ করেছি, কিন্তু কি নাই প্রশ্ন করে আল্লাহ তাআলা হেফাজত করে। বলেন, আপনারা বলেন, নিজেরা বলেন, এই ওয়াজগুলো করি কি করি না? যুবকরা তো সুন্দর সুন্দর স্ট্যাটাস দেয়, এই দেয় সেই দেয়, কিন্তু আমলের বেলাতে একশো দেয়। বাসে উঠলে দেখা যায় এই কাহিনীটা সবচাইতে বেশি। সিট দিতে কেউ রাজি নেই, বৃদ্ধ বাবা দাঁড়িয়ে আছে, কেন আপনি উঠেন? উঠবে না, কারণ ওয়াজ আলোচনা সব কোথায়? মসজিদ আর কিতাবের মধ্যে, আর মাদ্রাসার ভিতরে থাক, আর কোনো জায়গা দরকার নেই। নেওয়ার সময় দেওয়ার সময় সবার জন্য বলছি, আমার দিকে ইঙ্গিত করছি, কারণ এটা বেশি ইসলাহ দরকার আমার, এই জন্য বলছি। বাকি সবার দরকার আছে কি নাই? ইসলাম শুধুমাত্র ইমামদের জন্য, আলেমদের জন্য না, আপনাদের জন্য, সবার জন্য। এই জন্য ইনশাআল্লাহ শুধরাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু, একজন আরেকজনের উপর জুলুম করতে পারবে, অত্যাচার করতে পারবে, কিন্তু করি কি করি না? ওয়ালা ইউসাল্লিমুহু, তাকে কোনো অত্যাচারিত ব্যক্তিদের কাছে ছেড়ে দেওয়া যাবে, কোনো কষ্টে তাকে ছেড়ে দেওয়া যাবে, কিন্তু বর্তমান আছে কি নাই? উদাহরণ দিই, ধরে নেন এই এলাকাতে বিভিন্ন সময়, অন্য এলাকা না, সব এলাকাতেই চলে, এই এলাকাতেও বিভিন্ন সময় ধরে নেন একজন ব্যক্তিকে ধরে 10-12 জন মারতেছে, আর সবাই হা করে লাগিয়ে দেবে, আরে ভালোই তো সার্কাস চলতেছে, কি হচ্ছে? ভালোই তো হচ্ছে, সমস্যা কোথায়? ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখা যায় অ্যাক্সিডেন্ট করেছে, সবাই গাড়ি নিয়ে যায় আর উঁকি মেরে দেখে কি সুন্দর, সবাই যাচ্ছে, আর একজন মানুষ মারা যাচ্ছে, তরপাতে মারা যাচ্ছে। এই অবস্থা আপনি দেখেন নাই? কেউ দেখেন নাই? আবার দেখবেন ফেসবুকে 10-12 জন ধরে একজন মহিলাকে মারছে, এটাকে ভিডিও করে ছেড়ে দেয়। কি রে বেটা, তুই ভিডিও করলি, তোরা ওই সময় কি করতে পারলি না? প্রতিবাদ করতে পারলি না? আসলে ভিডিওটা ছাড়ছে ও ভিউজ বাড়ানোর জন্য, ঠিক, শেয়ার বাড়ানোর জন্য, আর একটু প্রোফাইলটা একটু কি হবে, আইডিটা একটু, কথা বলেন না কেন, একটু হাইলাইট হবে, একটু বড় হবে, একটু সাবস্ক্রাইব বাড়বে, এই জন্য করে। আসলে ও কি আছে, ওর ভিতরেও সমস্যা আছে। আরে তুমি একা কি করো? প্রতিবাদ করো। তুমি একা প্রতিবাদ করতে গেলে তোমার সাথে আরো 2 জন যাবে, তুমি প্রতিবাদ করো না কেন? কিছুদিন আগে এখানে একজনকে ধরে মারছে, যেটাই করুক না কেন, একজন ব্যক্তির উপরে তো ওই ব্যক্তির যদি দোষ থাকে
একজন ব্যক্তির উপরে 10-12 জন যখন নাকি জুলুম করবে, মারবে, তখন আপনার উচিত হবে তাকে বাঁচানো। তার কয়েকদিন আগে দেখছিলাম এখানে একই অবস্থা, একজনকে মারে সবাই হা করে দেখে। এই দুই জায়গাতে সেদিন আল্লাহর রহমত, আমি আসার কারণে দুইটা ছেলে বেঁচে গেছে। এখানে ওকে তো অবস্থা খারাপ, আমি দাঁড়ানোর কারণে সব চলে গেছে। এখানেও একই অবস্থা। পরে আরেকজন বলে, হুজুর এই কোন জ্ঞান জানে, আপনার যাওয়ার কি দরকার? আমার যাওয়ার দরকার না, আল্লাহর রাসূল গিয়েছেন, আমি যাব না? অবশ্যই। আমি যদি একজন ব্যক্তিকে বাঁচানোর জন্য যদি আমি মারা যাই, তাহলে কি আমি শহীদ নই? ঠিক। একজন মানুষকে আপনি মেরে ফেলবেন, যদি কেউ অন্যায় করে এর জন্য দেশে আইন আছে কি নাই? আছে। আইন আছে, আইন বিচার করবে। কিন্তু আমার সামনে যদি একজন মানুষকে আপনি মেরে ফেলবেন আর আমি এর কোনো প্রতিবাদ করব না, বাঁচানোর চেষ্টা করব না, হাসরের ময়দানে আমি ওলিউল্লাহ কোনো উত্তর দিতে পারবো না। এই জন্য আপনাদের কাছেও বলবো, যদি আমার কোনো ভাই কষ্টে পড়ে যায়, আমার কোনো ভাই যদি অসহায় হয়ে পড়ে, তাহলে ওই ব্যক্তিকে, ওই ভাইকে ছেড়ে দেওয়া যাবে না। এটাই আল্লাহর রাসূল বলছেন, ওয়ালা ইউসাল্লিমুহু, তুমি তাকে ছেড়ে দেও না, তাকে ছেড়ে যাওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেন, ওমান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি তার ভাইকে সাহায্য করবে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আজকে সাহায্য করি, সাহায্য কিছু নাই, খুব অল্প। আলহামদুলিল্লাহ, এখন অনেকে সাহায্য করার জন্য চেষ্টা করছে। কারা কারা এখন থেকে নিজেদের ভাইদেরকে সাহায্য করবেন? করবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করব ইনশাআল্লাহ, যথাসাধ্য আমাদের থেকে আমরা যতটুকু পারি সাহায্য করার জন্য চেষ্টা করব। কোনো অসহায় ব্যক্তি যেন আমার কাছে যেন থেকে এমন যেন না হয় যে আমার কাছে সাহায্য পাই না, এটা যেন মনে থাকে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান সাতারা আওরাতা মুসলিমিন সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোন ভাইয়ের দোষকে গোপন রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন তার দোষকে গোপন রাখবেন, দুনিয়াতেও রাখবেন, আখিরাতেও রাখবেন। আর বর্তমান দোষ পাইলে হয়, এটা অনেক সিস্টেমে বলা যায়, অনেক সিস্টেমে বলে, অনেক বিভিন্ন সিস্টেমে বলে, এমনকি নেক্সট সুরতেও বলার চেষ্টা করে। না বললে তো আবার কি পেটের ভাত হজম হয় না। হুজুর আমি আসলে রাখতে পারি না, সব বলে দেবে, রাখতে পারে না, কি করবে এখন বলেন? দ্বিতীয় তলায় যারা আছেন কালেকশন করে। তো যাই হোক, এই অবস্থা, এমনকি আমি তো এটা আগেও বলেছি, মনে করলেন বাবা খারাপ ছিল, বাবা কি ছিল? খারাপ ছিল, তো আমল করতে পারে নাই, তারপর ছেলে খুব ভালো হয়েছে। এখন ইমাম সাহেব এসে দেখছে যে ছেলেটা অনেক ভালো, তার সাথে কথাবার্তা বলে, তো ভালো কথাবার্তা বলে, এখন কি করে? আহা, হিংসায় একবারে অবস্থা খুব খারাপ। এখন বলে যে কিভাবে একে হুজুরের কাছে খারাপ করা যায়, কিভাবে হুজুরের কাছে খারাপ করা যায়। মানে হুজুর জানেন কি? হুজুর জানেন না আপনি, কবরে পদ্ম ফুল ফুটেছে। আর বলেন যে মানে কবরে পদ্ম ফুল মানে, আর হুজুর বুঝতেছেন না, মানে বাপ তো আমরা কখনো মনেই করি না এই পরিবার থেকে এত ভালো হবে। মানে বাপ খারাপ ছিল, বাপ কি ছিল? খারাপ ছিল, এই একটা কথা। আরে ভাই, ওনার বাপ কেমন ছিলেন আপনাকে আমি জিজ্ঞাসা করছি? আপনাকে আমি জিজ্ঞাসা করেছি? জিজ্ঞাসা তো করি নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন কারো বাবার অপরাধের কারণে সন্তানকে ধরবে? সন্তানের অপরাধের কারণে বাবাকে ধরবে? যার যে আমল, ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন বিজরা উখরা, কারো কারণে কাউকে ধরা হবে না। আমার বাবা যদি খারাপ কিছু করে, এর জন্য দায়ী আমি নাকি? কত সাহাবী চলে গেছে, যে সাহাবীদের বাবারা কি ছিল? কাফের ছিল। তাই বলে কি সাহাবাদেরকে আপনি দোষী বানাবেন? কিন্তু আমরা বানাই কি বানাই না? শুধু কি তাই বলি যে তার বাবা ভালো ছিল না, তার মুখ ভালো ছিল না, এই জন্য তাকে এই দায়িত্ব দেওয়া যাবে না? আছে কি না? আল্লাহ তাআলা হেফাজত করেন। আমিন। আবার আরেক কোম্পানি আছে, খালি দোষ পাইলেই হয়, সবার সামনে কি করে?
বলে, আবার বলে যে আমি এটা ইসলাহ করছি। ইসলাহ কাকে বলে? ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ইসলাহ করেন আপনারা? ওয়াজ মাহফিলে বলে বলে ইসলাহ করেন? এটা ইসলাহ কোন ধরনের ইসলাহ পাইছেন আপনারা? ইসলাহ করার জন্য সর্বোত্তম মাধ্যম কি? বসতে হবে। আপনারা বসবেন, বসে বসে ইসলাহ করেন, না বসে ফেসবুকে গরম করে কোনোদিন ইসলাহ হয় না। আপনি একজন ভাইকে যদি আপনি ইসলাহ করতে চান, নরম সুরে ইসলাহ করতে হবে, গরম সুরে ইসলাহ করা যায় না। গরম সুরে ইসলাহ করবেন তখন যখন আপনি শাসক হবেন। যদি না মানতে চাই আপনি কি করেন? শাস্তির ব্যবস্থা করেন। পারবেন? পারবেন না। সম্ভব নয়। তাহলে বুকে টেনে নেন, নিজের মনে করেন। বর্তমান আমাদের অবস্থা কোন জায়গায় জানেন? অন্যের দোষ আলোচনা করতে ভালো লাগে, নিজের ভাইয়ের দোষ গোপন করতে ভালো লাগে, নিজের দলের মানুষের দোষগুলো গোপন করতে ভালো লাগে, অন্যের দোষগুলো আলোচনা করতে ভালো লাগে। অন্যের দোষ যখন আমি বলি তখন নিজের দিকে একটু তাকাই যে আমার কি কি অবস্থা আছে, আমার কি কি দোষ আছে। দেখবেন তার থেকে আপনি বেশি দোষী, তার থেকে আমি বেশি দোষী। আমি অন্যেরা তো ইসলাহ করতে যাই কেন? নিজেই তো মনে করলেন হাজারটা দোষে জর্জরিত, হাজারটা দোষে জর্জরিত। আমার আখলাক ভালো নাই, আমার স্ত্রীর সাথে আমার আচরণ ভালো না, আমার বাবার সাথে আমার আচরণ ভালো না, আমার মায়ের সাথে আমার আচরণ ভালো না, আমার ভাইদের সাথে আমার আচরণ ভালো না, আমার প্রতিবেশীর সাথে আমার আচরণ ভালো নাই। এরকম কত অহর আছে যারা ওয়াজ করে বেড়াচ্ছে। মুআমালাত মুআশারাতের অবস্থা তো এত বেশি খারাপ, আমার চিন্তাও তো করতে পারি না। 10 টাকা নিয়ে দেই না, 20 টাকা নিয়ে দেই না, কিন্তু আমি বড় হুজুর হয়ে আছি আর খালি মানুষের সমালোচনা করি, নিজের কোনো খবর নাই। মানুষকে ছোট মনে করি, মানুষের দোষ দেই। ইসলামের এত অবস্থা খারাপ কেন? তাদের দোষ, নিজে একবারে ভালো। এখন গজব হচ্ছে কেন, মহামারী কেন? মনে করলেন সরকারের দোষ। কার দোষ? নাস্তিকদের দোষ। আর আমি আপনি খুব ভালো। আরে রাসূলের যুগে কি কাফের ছিল না? না ছিল না? ছিল। তো তাদেরকে আপনি নিয়ে আসেন কেন? নাস্তিক কাফের তো এক, এদের কারণে গজব কি আর সাহায্য কি? আপনার আমার যদি ভালো আমল হইতো তাহলে আল্লাহর সাহায্য আসবে। ঠিক। আপনি কাফেরদের কথা বলেছেন, যারা নাই ইসলামকে মানেই না, তাদের আলোচনা এখানে কেন আসবে? হাজার হাজার মানুষ, আমি আপনি কোরআন তেলাওয়াত করছি, হাজার হাজার মানুষ তাবলীগ করছি, হাজার হাজার মানুষ জিকির করছি, হাজার হাজার মানুষ চরমলাই করছি, হাজার হাজার মানুষ মানিকগঞ্জে যাচ্ছে, হাজার হাজার মানুষ সাসিরে যাচ্ছে। এতগুলো মানুষের আমল আল্লাহর কাছে কেন গ্রহণযোগ্য হচ্ছে না? মনে রাখতে হবে সকল সমস্যার সবকিছু আমাদের মধ্যে। ওই সমস্যা আপনি নাস্তিকদের দিয়ে পার পাবেন না, ওই যে যারা উলঙ্ঘনা করছে তাদেরকে দিয়ে পার পাবেন না। আসল সমস্যা আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছি তাদের। আমরা ঠিক হয়ে যাই, যারা আমরা দাড়ি রাখছি, মাথায় টুপি দিয়েছি, আল্লাহর কাছে আমরা নিজেরা তওবা করি। আমাদের আমল ভালো না তো আমরা মানুষকে দোষারোপ করবো কেন? যদি সাহায্য আসলেই চাই তাহলে আমাদের নিজেদেরকে তওবা করতে হবে, নিজেদেরকে আল্লাহর কাছে রোনাজারি করতে হবে বারবার, যে আমার দ্বারা সারাদিন কয়টা গীবত হয়, কয়টা মানুষের দুশ্চর্চা হয়, কয়টা মানুষকে নিয়ে গীবত করি। আমার দ্বারা লেনদেন একটা মাস আপনি চিন্তা করেন, আমার দ্বারা কতজন মানুষ কষ্ট পাইছে কি পাই নাই, এটা চিন্তা করেন তো একটু দেখি। কতজনের সাথে আমি কটূক্তিমূলক কথা বলেছি, রাগের সুরে কথা বলেছি, আসলে রাগ করাটা ঠিক হয় নাই। এটা আমাকে আমি বলছি, আপনি আপনাকে বলেন। প্রত্যেককে জিজ্ঞাসা করেন যে আসলেই কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামটা রেখে গিয়েছেন, সাহাবারা যেভাবে ইসলামটাকে মেনেছেন, সেটাকে আমরা করতে পারছি কি পারি নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটু গরম হয়ে কথা বলেছেন।
একটু চিন্তা করেন তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একটা বাড়ি মারছেন, এরপরে তাকে বলছেন তুমি আমাকে একটা বাড়ি দাও, একটা বেতের আঘাত করো, এখানে কি হয়ে যায়, সুদ হয়ে যায়, প্রতিশোধ হয়ে যায়। এটা তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন লাউলা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর ইবনুল খাত্তাব, আমার পরে যদি নবী হতো ওমর হতো। এই সমস্ত ব্যক্তিদের অবস্থান থেকে আর এই সমস্ত ব্যক্তিদের অবস্থান দেখেন আর আমাদের অবস্থান দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে কি করবে, হত্যা করবে। ঠিক ওই মুহূর্তে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থুতু দিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে তুমি ছেড়ে দিলা কেন আমাকে তো এখন আরো হত্যা করা দরকার বেশি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এতক্ষণ পর্যন্ত আমার তোমাকে হত্যা করা আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল, কিন্তু যখন তুমি আমাকে থুতু দিয়েছো তখন আমি আমার ক্রোধ থেকে তোমাকে হত্যা করব, এই জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। বর্তমান আমাদের সালাত, বর্তমান আমাদের জিকির, বর্তমান আমাদের কোরআন তেলাওয়াত, অধিকাংশদের অবস্থাটা হলো নিজের খায়েশাতের জন্য, নিজেদের প্রবৃত্তির জন্য আমরা ইবাদত করি, নিজেদের জন্য, আল্লাহর জন্য একেবারে নেই। না হলে কেউ কিছু বললে তো আমি সবর করতে পারতাম, কেউ কিছু বললে আমি তো সবর করতে পারতাম, আমি চুপ থাকতে পারতাম আল্লাহর জন্য। কেন পারি না? কারণ হলো এটা, একজন কিছু বলছে, মেম্বার পাইছি, তারপরে মাইক পাইছি, পাওয়ার সঙ্গে সঙ্গে আরেকজনের বিরুদ্ধে কথা উঠেই এমন কর্কশ ভাষায় কথা বলা। ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কর্কশ ভাষায় কথা বলেছেন কিনা হাদিসের কিতাব দেখান। আমাদের ভাষাগুলো এত বেশি কর্কশ, এত বেশি মানুষকে আঘাত করে কথা বলা। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে নিজেরা ভালো হয়ে যায়, অন্যদের দিকে না। ইমাম সাহেব কি করলো এটা না, অমুক হুজুর কি করছে এটা দেখা দরকার নেই। সবার কবর আলাদা আলাদা। ইমাম সাহেবের কবরে ইমাম সাহেব যাবে, মুয়াজ্জিন সাহেবের কবরে মুয়াজ্জিন সাহেব যাবে, খাদেম সাহেবের কবরে খাদেম সাহেব যাবে, শাইখুল হাদিস সাহেবের কবরে শাইখুল হাদিস সাহেব যাবে, এই এলাকার মেম্বারের কবরে মেম্বার যাবে, মসজিদের সভাপতির কবরে সভাপতি যাবে, এই এলাকার রিকশাওয়ালার কবরে রিকশাওয়ালা যাবে। সবাইকে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, হু ইজ লর্ড, তোমার রব কে? না এক আলাদা আলাদা প্রশ্ন হবে, সবাইকে একটাই প্রশ্ন করবে, সবার 3 হাত নিচেই যেতে হবে, সবার আলাদা আলাদা প্রশ্ন। যে সাকসেসফুল হবে সে জান্নাতি, যে সাকসেসফুল হতে পারবে না সে জাহান্নামী। না জান্নাতি? কথা বলেন কে কি করে গেল? এই জন্য আমি একটা কথা বলি, আপনি তাবলীগ করছেন, আপনি তাবলীগ করেন, আপনি অন্যদেরকে নিয়ে কোনো কথা বলেন না, চুপ থাকেন। যে মানিকগঞ্জ করতেছেন, কোরআন হাদিসের আলোকে যতক্ষণ পর্যন্ত মানিকগঞ্জের পিছনে থাকবে ততক্ষণ পর্যন্ত তাকে অনুসরণ করেন। যদি কোরআন হাদিসের বিপরীত যায় সাইড করেন, এটাকে বাদ দেন। কিন্তু আপনি এটা করবেন, আপনি তাবলীগের বিরোধিতা করবেন, এই আমল দিয়ে কোনো কাজ নেই। আপনি মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনি মাদ্রাসায় পড়ান, যতক্ষণ পর্যন্ত অন্যরা কোরআন হাদিসের পক্ষে থাকবে তাদেরকে যদি করতে না পারেন আপনি চুপ থাকেন, আপনারা আমল করেন। এইভাবে সবাই সবার নিজেদের আমল করেন। সামান্য থেকে সামান্য বিষয় নিয়ে যেভাবে আমরা তুলপার সৃষ্টি করছি বর্তমানে, লাভটা কি হচ্ছে? আপনি আমাকে লাভ দেখান। এই বাংলাদেশে গত কয়েক বছরে যত কিছু হয়ে গেছে, লাভ কি হয়েছে? শূন্য পর্যায়ে। শূন্য না, আমাদের অবস্থা আরো খুব খারাপ। ইয়ং জেনারেশন ইসলামের দিকে আসছে আর আমরা নিজেরা গন্ডগোল করি। আমরা কি করি? গন্ডগোল করি। এই জন্য এগুলো থেকে আসেন যে নিজেরা নিজেদের কাজ করেন, অন্যদেরকে অন্য কাজ করতে পারলে করেন, না করলে কি করেন? চুপ থাকেন, সালাত আদায় করেন। সবাই কার জন্য করে? আল্লাহর জন্য করছে, না অন্য কারোর জন্য? আল্লাহর জন্য। একজন কোরআন তেলাওয়াত করছে এখানে বসে, আলহামদুলিল্লাহ। আরেকজন এখানে জিকির করছে, আলহামদুলিল্লাহ। আরেকজন এখানে তালিম করছে, আলহামদুলিল্লাহ। এখানে জিকিরটা কি শয়তানের জিকির হচ্ছে না আল্লাহর জিকির হচ্ছে? লা
কার? আল্লাহ। আল্লাহ। হাদিস নিয়ে আলোচনা হচ্ছে, এই হাদিসগুলো কার? আল্লাহ রাসূল আল্লাহ। এখানে বয়ান হচ্ছে কার? আল্লাহ। না খাজা বাবার চলতেছে কথা বলে না, গান বাজনা হচ্ছে নাকি? গান বাজনা তো হচ্ছে না। সুতরাং কেউ কারো বিরোধিতা করেন না। বর্তমান সবচেয়ে বড় সমস্যা হলো এখানে বসে থেকে আরেকজনের বিরোধিতা করা, গীবত করা। লাভ কি? আপনি এখানে বসে গীবত করবেন কেন? আপনার কাছ থেকে জাতি কি নিবে? গীবত করে লাভটা কি? এই জন্য গীবত থেকে বাঁচতে হবে, পরনিন্দা চর্চা থেকে বাঁচতে হবে। অন্যের বিরোধিতা করবেন কেন? আপনি অন্য কাউকে যদি সংশোধন করতে চান, আমি দুটা সিস্টেম বলছি। একটা হলো তাদের কাছে যান, কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করেন, বুকে টেনে নেন, দরদ দিয়ে কথা বলেন, এরপর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তারা যদি সঠিক পথে না থাকে তাহলে তাদেরকে সঠিক পথ দেখান, সিরাতে মুস্তাকিম দেখান। আর আমি যদি সঠিক পথে থাকি আমাকে বরকরার রাখেন, আমিও যদি সঠিক পথে না থাকি আমাকেও সিরাতে মুস্তাকিম দেখান। আপনি মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন, কোরআন হাদিসের উপর আমল করেন, মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখান, সিরাতে মুস্তাকিম দেখান। আল্লাহ কি একটা দোয়া কবুল করবে না? কিন্তু আমরা এটাতে রাজি নাই। নিজে বুঝছি না, আমি তো সব বুঝি যে কোনটা সিরাতে মুস্তাকিম, আমি তো সব বুঝি। কে আমি জুড়ে বললো, কে আসতে বললো, এটা নিয়ে কত কিছু বর্তমান। আরে ভাই আপনি কাবাতে গিয়ে মারামারি করে আসেন, যান ওখানে গিয়ে বলবেন আমাদের বাংলাদেশের মসজিদে আলে হাদিস মসজিদ। আরে ভাই মসজিদ আবার আলে হাদিস মসজিদ হয়নি, আলে হাদিস মসজিদ হতে পারবে? কোন নামে মসজিদ হবে নাকি? কোন দল কেন্দ্রিক মসজিদ হবে? লেখা দিবে তবলিগ মসজিদ, চরমনাই মসজিদ, মানিকগঞ্জ মসজিদ, জামাত ইসলাম মসজিদ, লেখা দেন সবাই। কি একটা অবস্থা চলতেছে, মসজিদকে ডিভাইড করা হচ্ছে। এগুলো হলো চক্রান্ত, ইসলামকে শেষ করার চক্রান্ত। এগুলো করতে দেওয়া যাবে না। আমিন জুড়ে বলবেন, আস্তে বলে বলুন না, সমস্যা কি? সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, পড়ুন না কেন? নাবির নিচে বাঁধতে হাত না উপরে বাঁধতে বাঁধুক না কেন? বাঁধতেই দিব না আমি। আরে ভাই এখন তো গ্লোবালাইজেশনের দেশ, টেকনোলজির দেশ। আপনি ওই হানাফি মাযহাবকে একেবারে এদেরকে করতেই হবে, এটা আপনি পারবেন না। কারণ এটা হলো ফেসবুক, অনলাইনের যুগ। ইয়ং জেনারেশন যেটা ভালো লাগে সেটাকে সে গ্রহণ করবে। এটা আপনি সারাদিন কি বল প্রয়োগ করেও কি করতে পারবেন না, এটাকে আপনি থামাতে পারবেন না। কারণ তারা দেখতেছে যে কাবার ইমাম নবীর উপরে হাত বাঁধছে, এখন সে মনে করতেই পারে যে না নবীর উপরে বাঁধবো। এটাকে আপনি বাধা দিয়ে পারবেন না তো, বরং তাকে বুঝান যে এটাও আছে এটাও আছে। এটা হাম্বলি মাযহাবে এভাবে করেন, আমরা হানাফি মাযহাবে বা আবু হানিফা এটা করি। হাদিসটা আপনি বলে দেন, তাহলে কমপক্ষে আপনার সম্পর্কে তার বিরোধ ধারণা থাকবে না। তারা তো মনে করে কি রে ভাই আব্দুর রহমান শেখ সুলাইসি একটু উপরে বাঁধতেছে আর আমাদের ইমাম সাহেব নিচে বাঁধছে, তাহলে কাবার ইমাম সাহেব তো ঠিক আছে, আমাদের ইমাম সাহেব কি নাই, ঠিক নাই, এটাই তো মনে করবে। কারণ তার সামনে তো কি ফেসবুক আছে না, সে তো এটা দেখছে। এখন আমার আপনার উচিত কি হাদিসগুলোকে স্পষ্ট করা। কারণ এই গ্লোবালাইজেশনের সময় আপনি শুধু আপনারটা বলে রেখে আপনি পারবেন না। বর্তমান আমাদের উচিত হবে হাদিসগুলোকে স্পষ্ট করা এবং বুঝানো। যুক্তি আপনি যুক্তি দিয়ে যদি বুঝাইতে পারেন যে আমরা যেটা করতেছি এটা বেশি কাছাকাছি। যেমন আরাফার রোজা সম্পর্কে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে 8 এবং 9 যে ব্যাপারটা বললাম, যুক্তি দিয়ে বুঝাইছি যে 9টা কি বেশি কাছাকাছি। এবং আপনি যুক্তি দিয়ে বুঝান এতটুকুই। গালাগালি করা, অন্যের বিরুদ্ধে কথা বলা, এটা তো দরকার নেই। দরকার আছে এগুলো? দরকার নেই। এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা এক আল্লাহর জন্য ইবাদত করি। কার? এক আল্লাহর জন্য ইবাদত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিকে আমরা কি মানুষকে ডাকবো এবং কারো বিরোধিতা করতে যাব না। কারো বিরোধিতা দরকার নাই। যদি কেউ সুন্নাহ দেখাইতে পারে, হাদিস দেখাইতে পারে, আলহামদুলিল্লাহ ভাই।
আপনি এই আমল করতেছেন আলহামদুলিল্লাহ ভালো, আমরাও তো এই আমল করছি আলহামদুলিল্লাহ, আমরা এটা করি। মারামারি করার দরকার কি? মারামারি করার দরকার কি? আমি দেখি যে বিভিন্ন সময় এই গার্মেন্টস কর্মীরা তাদের ইপিজে তুমুক জায়গায় নামাজ পড়ে ওখানে মারামারি করে আসে এখানে এসে বলে হুজুর আমারটা সে বললো আমারটা নাকি হয়ই না। আমি বলছি কে বলছে? বা আমাদের আরেকজন কর্মী। এখন সব মুফতি সাহেব তো আপনারা সবাই মুফতি সাহেব, সবাই কোরআন হাদিস থেকে বড় বড় কি ডিগ্রি দেন। এই হলো অবস্থা। নামাজ পড়তে গেছে মসজিদে, ওখানে গিয়ে কি মারামারি করতেছে। দরকার কি? হাত বাঁধা নিয়ে কি করতেছে? মারামারি করতেছে। আপনারা বলেন, আপনাদেরকে প্রশ্ন করি, কেউ যদি হাত ছেড়ে নামাজ পড়ে নামাজ হবে না? না, এটা কি ওয়াজিব নাকি না ফরজ? তো যেই বিষয়টা এত বড় কিছুই না, এটাকে নিয়ে মারামারি করবেন কেন? মারামারি করা হারাম, গালি দেওয়া হারাম। তালিম করা নিয়ে মারামারি লাগছে দুই গ্রুপ। তালিম করা কি ফরজ? কথা বলেন না কেন? তালিম করা ফরজ, কিন্তু মারামারি করা, গালি দেওয়া হারাম, মিথ্যা বলা। আর একটা কথা মনে রাখবেন, বিজয়ী যারা হতে চায়, দুনিয়াতে যারা বিজয়ী হতে চায়, এরা মিথ্যা বলবে। যদি মনে করে যে আমি বিজয়ী হতেই হবে, তাহলে মিথ্যা কি করবে? মিক্স করবে। মিথ্যা মিক্স করবে। এ যত বড় আলেম হোক, মিথ্যা মিক্স হয়ে যাবে। এই জন্য কি করা? সবচাইতে বেশি চেষ্টা করা কি করা? বিরত থাকার জন্য চেষ্টা করা। আপনাদেরকে একটা হাদিস শুনাইছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারামারি অর্থাৎ তর্ক বিতর্ক হচ্ছে, আপনি সঠিক কিন্তু আপনি বলছেন আল্লাহর জন্য ছেড়ে দিলাম, আমি সঠিক কিন্তু এরপরও তর্কে গেলাম না। আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি বারাকাত তৈরি করে দিবেন। তর্ক বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। যারা সুন্নাত করেন ইনশাআল্লাহ 4 রাকাত সুন্নাত নামাজ পড়বেন।